শিলিগুড়ি ইস্টার্ন বাইপাসে মর্মান্তিক দুর্ঘটনা নিহত শিশুর পরিবারকে মেয়রের সমবেদনা। শিলিগুড়ি ইস্টার্ন বাইপাসের বানেশ্বর মোড়ে দুদিন আগে ঘটে যাওয়া এক মর্মান্তিক দুর্ঘটনায় ৮ বছর বয়সী এক স্কুল ছাত্রের মৃত্যু হয়। এই ঘটনায় শোকের ছায়া ফেলে দিয়েছে শিলিগুড়ির অরবিন্দপুলের যাদব পরিবারে। শিশুটির পরিবারের প্রতি সমবেদনা জানাতে শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেব শিশুটির বাড়িতে মঙ্গলবার পৌঁছন এবং সমস্ত ধরনের সাহায্য ও সহযোগিতার আশ্বাস দেন। শিশুটির মায়ের কাছ থেকে দুর্ঘটনার বিস্তারিত শুনে মেয়র পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনা করে ইস্টার্ন বাইপাসে ট্রাফিক ব্যবস্থা উন্নত করার বিষয়ে পদক্ষেপ নেওয়ার কথাও জানান। তিনি সাংবাদিকদের সামনে জনসাধারণকে সচেতন হতে এবং বাইপাসে চলাচল করার সময় সাবধান থাকার পরামর্শ দেন। এছাড়াও মেয়র গৌতম দেব বাইপাসের বিভিন্ন স্থানে রোড লাইট স্থাপনের প্রস্তাবও দেন এবং পথচারীদের জন্য ডিভাইডারের ব্যবহার নিশ্চিত করতে অনুরোধ করেন যাতে দুর্ঘটনা এড়ানো যায়। কিছু জায়গাতে পিডব্লিউডি লাইট লাগিয়েছে, আরও বহু জায়গাতে লাইট লাগাতে হবে। সেগুলো নিয়ে আমরা পর্যালোচনা করছি। রোড ডিভাইডার, তারপর আরও কিছু মেজার্স আছে, সেগুলো নিয়ে ডিটেল কথা হবে। ডিভাইডারগুলো না একদম অন্যভাবে পড়ে থাকতে দেখা যায় বা উঁচু, না, সেগুলো স্থানীয় লোকরা কিছু জায়গা ফাঁকা করে দেয় জবরদস্তি। ওখানে করার সময় বহু জায়গাতে আমি বাধা পেয়েছি, ডিভাইডার তারা করতে দেয়নি। সেই জায়গাগুলোতে অ্যাক্সিডেন্টটা বেশি হচ্ছে। আমরা সেগুলো বড় বড় স্ল্যাব এনে লাগিয়ে দিচ্ছি। পুলিশকে আশীর্বাদ ফারিয়ে আছে, পুলিশকে আরও করা হতে হবে। কেউ যদি এগুলো সরিয়ে দেয় তাদের ব্যবস্থা। দাদা আরেকটা তো ট্রাফিক নতুন উদ্বোধন করলেন পুলিশ কমিশন এই অ্যাক্সিডেন্টের জন্য ওইখানে, সেটা ওটা এখানে অ্যাক্সিডেন্ট কোন জায়গা দেখেই ওই ট্রাফিক একটা ব্যবস্থার জন্য ওখানে একটা আউটপোস্ট তৈরি হয়েছে, সেটা ভালোভাবে ফাংশনিং করুক। আমরা এটা নিয়ে ডিটেল কথা বলব।